বামুটিয়া বিধানসভার অন্তর্গত কালীবাজার মোহনপুর মহকুমার অন্যতম বৃহৎ সরকারি বাজার। শুধু বামুটিয়া ব্লকই নয়, রাজ্যের বিভিন্ন প্রান্তেও সবজি বিপণনের জন্য এই বাজারের সুনাম রয়েছে। প্রতিদিন এখানে কয়েক হাজার ক্রেতা বিক্রেতার সমাগম হলেও বাজারের ন্যূনতম পরিকাঠামো ও পরিষেবা নিয়ে দীর্ঘদিন ধরেই অসন্তোষ রয়েছে। স্থানীয়দের অভিযোগ, ক্রেতা ও বিক্রেতাদের সুবিধার্থে নির্মিত সুলভ শৌচালয়টি গত প্রায় 2 বছর ধরে রক্ষণাবেক্ষণের অভাবে কার্যত অচল হয়ে পড়ে রয়েছে। চারপাশে জঙ্গল ও দুর্গন্ধের কারণে সেটি ব্যবহার করা সম্ভব হচ্ছে না। এছাড়াও সামান্য বৃষ্টিতেই বাজারে জল জমে যায়। মাছ মাংস বাজারের শেড সহ বিভিন্ন এলাকায় নোংরা আবর্জনা জমে থাকায় দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, বাজার কমিটি একাধিকবার পুনর্গঠিত হলেও বাজারের পরিষ্কার পরিচ্ছন্নতা বা নিয়মিত রক্ষণাবেক্ষণে কার্যকর কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যদিও বাজারটি পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েতের অধীনে পরিচালিত হয়, তবুও সমস্যাগুলি বারংবার জানানো হলেও প্রশাসনের পক্ষ থেকে দৃশ্যমান পদক্ষেপ দেখা যায়নি বলে দাবি স্থানীয়দের। এক মাছ ব্যবসায়ী জানান, বাজারে ময়লা স্তূপ, অস্বাস্থ্যকর পরিবেশ এবং বন্ধ শৌচালয়ের কারণে ক্রেতা ও বিক্রেতা উভয়ই সমস্যায় পড়ছেন। তিনি দ্রুত সুলভ শৌচালয়টি ব্যবহারযোগ্য করে তোলার দাবি জানান। পাশাপাশি আশ্বাস দিয়ে বলেন, শৌচালয়টি সংস্কার করা হলে পরবর্তীতে ব্যবসায়ীরাই এর রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিতে প্রস্তুত। এখন দেখার বিষয়, মোহনপুর মহকুমা প্রশাসন, বামুটিয়া ব্লক প্রশাসন কিংবা পূর্ব বামুটিয়া গ্রাম পঞ্চায়েত কবেই গুরুত্বপূর্ণ বাজারের দীর্ঘদিনের সমস্যাগুলির সমাধানে কার্যকর উদ্যোগ গ্রহণ করে। মোহনপুর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। বলতে যে আমাদের যে দাবিটাই যে একটা মানে খুব খারাপ অবস্থায় আছে। আমরা এই যে সুলভটা আছে কালীবাজার স্থিত 3 বামুটিয়ার অঞ্চল কালীবাজার বাজারে একটা বিশাল বড় বাজার। সদর উত্তরাঞ্চলের ভিতরে আমাদের বাজারটা সবচেয়ে মানে প্রভাবশালী বাজার। তো প্রভাবশালী বাজার অনুসারে দেখা গেল আমাদের যে দূর দূরান্ত তো মানুষ আছে এবং আমাদের যে ব্যবসায়িক বিন্দু আছে, ব্যবসায়িক ব্যবসায়ী যেমন আমরা মৎস্য ব্যবসায়ী, সকালে 2টা বা 3টার আমরা বাড়িতে পাইনি। এই সময় তো একটা লেটিন ক্লিয়ার হয় না। তো আমাদের দাবি হচ্ছে যে আমরা মৎস্য ব্যবসায়ী কইতেছি সবাই বেশি আমরা পরিষ্কার করে ওই টাকা দিয়েছি না। হ্যাঁ, তো ওখানে গভর্নমেন্টের কাছে আমার অতটুকু দাবি, আগে ওনারা পরিষ্কার করে দেয় পঞ্চায়েতের মাধ্যমে, তারপর বাকি যে পরিষ্কার হইব এটা আমরা টাকার দিয়ে করো। আমরা কয় বছর যাবত বন্ধ? এটা হয়ে গেছে 2 বছর যাবত। আরেকবার নিউজ করেছিলাম। আপনাদের এটা বাজারটা কোন পঞ্চায়েতের অধীনে? এই বেলমুড়া পঞ্চায়েত।